আচ্ছা, একটা দৃশ্য ভাবা যাক। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুব সাধারণ একটা হোটেল, নাম জিয়া হোটেল। আর সেখানে এক কোণে চুপচাপ বসে আছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন, অরিজিৎ সিং। কোনো ক্যামেরা নেই, কোনো জাঁকজমক কিচ্ছু নেই। আজকের আলোচনার সোর্সগুলো যখন দেখছিলাম, তখন এই ছবিটায় বারবার আমার মাথায় আসছিল। আজ আমরা তার গান নিয়ে নয়, বরং এই ছোট হোটেলটার গল্প দিয়ে বোঝার চেষ্টা করব যে খ্যাতির শিখরে থাকা একজন শিল্পী আসলে মানুষটা কেমন, আর তার শিকড়টা ঠিক কতটা গভীর। আর এই ছবিটাতেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এটা শুধু একজন তারার নিজের শহরে ফিরে আসার গল্প না। সোর্সগুলো ঘেটে যা বোঝা যায়, এই জিয়াগঞ্জ শহর আর এই হোটেলটা এটা তার কাছে একটা নোঙরের মতো। যে জগতে সবকিছুই খুব ক্ষণস্থায়ী আর প্রচার সর্বস্ব, সেখানে এই জায়গাটা তাকে মনে করিয়ে দেয় তিনি কে এবং কোথা থেকে এসেছেন। এটা তার পরিচয়ের একটা জীবন্ত অংশ আর কি। ঠিক তাই। আর হোটেলের বর্ণনাগুলোও খুব মজার। এটা তো কোনো পাঁচতারা জায়গা নয়। সোর্সগুলোতে বলা হচ্ছে এখানকার মেনু খুব সাধারণ, একেবারে সাধারণ বাঙালি খাবার, যেমনটা স্থানীয় মানুষ বাড়িতে খায়। হয়তো গরম ভাত, ডাল আর একটা মাছের ঝোল। তার এটা শুধু একটা রেস্তোরাঁ নয়, এটা যেন স্থানীয় স্বাদের একটা টাইম মেশিন। এই টাইম মেশিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয় মানুষের কাছে এটা আসলে শুধুমাত্র একটা খাবারের জায়গা নয়, এটা একটা আবেগের কেন্দ্র। যখন তারা জানেন যে অরিজিতের পরিবার এটা চালায় আর তিনি নিজেও মাঝে মাঝে এখানে আসেন, তখন ওই সাধারণ ডাল ভাতটাই অন্য একটা মাত্রা পেয়ে যায়। তারা শুধু খেতে আসেন না, তারা ওই শিল্পীর জীবনের একটা বাস্তব অংশের সাথে নিজেদের যুক্ত করতে আসেন। একটা অদৃশ্য সংযোগ তৈরি হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? আজকের এই ব্র্যান্ড সচেতন যুগে পুরোটাই কি একটা খুব পরিকল্পিত জনসংযোগের কৌশল হতে পারে? মাটির মানুষ হিসেবে নিজের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করা, যেটা আসলে খুব নিখুঁতভাবে সাজানো। প্রশ্নটা খুব স্বাভাবিক এবং সোর্সগুলো পড়লে এই ভাবনা আসতেই পারে। তবে আমার মনে হয় উত্তরটা এর চেয়েও একটু জটিল। অবশ্যই এর একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই। যে যুগে তারারা প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে সাজিয়ে পরিবেশন করেন, সেখানে এই অকৃত্রিম সাধারণ জীবনযাপনটাই তার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাসেট হয়ে দাঁড়ায়। কোনো বিজ্ঞাপন সংস্থা কোটি টাকা খরচ করেও এই স্তরের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারবে না। আচ্ছা, তাহলে আপনি বলছেন এটা ইচ্ছাকৃত না হলেও পরোক্ষভাবে তার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করছে? একদম। তবে এর আরেকটা দিকও আছে। আমার যা মনে হয়, এটা তার জন্য একটা আত্মরক্ষার বর্মও বটে। খ্যাতির যে প্রবল চাপ, তা থেকে পালানোর জন্য তার এই নিজস্ব জায়গাটা দরকার। এখানে তিনি শিল্পী অরিজিৎ সিং নন, তিনি শুধু জিয়াগঞ্জের একজন সাধারণ বাসিন্দা। তাই এটা একদিকে যেমন তার ব্র্যান্ডকে শক্তিশালী করছে, তেমনি অন্যদিকে তাকে শিল্পী হিসেবে টিকে থাকার মানসিক শক্তিও যোগাচ্ছে। একটা নিখুঁত ভারসাম্য বলা যায়। বাহ, এই দৃষ্টিকোণটা সত্যিই ভাবার মতো। তাহলে এই হোটেলের গল্পটা শুধু বিনয় বা সরলতার উদাহরণ নয়, এটা আসলে আধুনিক যুগের খ্যাতি, আত্মপরিচয় এবং টিকে থাকার কৌশলের এক দারুণ কেস স্টাডি। সাফল্য যে নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং শিকড়কে আঁকড়ে ধরেই আরও বড় হওয়া যায়, এটাই যেন মূল বার্তা। আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যায়। আমরা প্রায় সাফল্যকে জাঁকজমক আর প্রচার দিয়ে মাপি, কিন্তু যখন একজন শিল্পী ইচ্ছাকৃতভাবে তার এই সাধারণ অতীত আর বর্তমানকে আগলে রাখেন, তখন সেই শিকড়ের টান কি তার শিল্পকেও প্রভাবিত করে? তার গানে যে গভীর আবেগ বা দরদ আমরা খুঁজে পাই, তার উৎস কি এই মাটির কাছাকাছি থাকাতেই লুকিয়ে আছে?